করবো না, কারণ আমি তোমাকে নিয়ে দেখেছি ঘর বাঁধার স্বপ্ন, আর সেই ঘরে থাকবো শুধু তুমি আর আমি। আর তখন আমি কি বলবো জানো? দুষ্টু কোকিল ডাকে মনে বাজে বাজে আগুন বাজে বাজা বাজে গুনগুনিয়ে মন নাচে আগুন বাজে বাজা বাজে গুনগুনিয়ে মন নাচে প্রেমের লাড়ে বাতাসা দুষ্টু কোকিল ডাকে মনে বাজে বাজে My dear sister. কি দাদা তুমি? বিজয় আমার দাদা। দাদা আপনি কেমন আছেন? তুমি তাহলে বিজয় আর তুমি আমার বোনকে ভালোবাসো। তা যদি ভালোবাসো তা বিয়েটা করতে এত দেরি করছো কেন? আচ্ছা তুমি যদি বিয়ে না করো এর ভবিষ্যৎটা কি হবে একবার ভেবে দেখেছো? এই তুমি আমার বোনকে ঠকাবে না? না দাদা, না 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 না, আপনি আমাকে ভুল ভাবছেন। আর তাছাড়া সেরকম কোনো উদ্দেশ্যও আমার নেই। হ্যাঁ দাদা, বিজয় তেমন ছেলে না। আমি যতটুকু জানি বিজয় কোনোদিনই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। জুলি এখন কিছু করছে না, কিন্তু ভবিষ্যতে যদি প্রতারণা করে তখন কি করবি? দাদা আপনি আমাকে বিশ্বাস করুন, আমি জুলিকেই ভালোবাসি আর জুলিকে বিয়ে করতে চাই। কিন্তু বলো কিন্তু নয়, আর কোনো অপেক্ষাও নয়। আমি আজই আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেবো। আজই? কারণ আমি আজ কথাটা বিশ্বাস করি, কারণ শব্দটা বড্ড খারাপ বিজয়। তুমি শুধু বলো বিয়েটা করবে কি? আমি তুমি কি তোমার ওই বাড়ির লোকের মতামতটা তোমাদের কথা ভাবছো নাকি? না ওসব মতামত কারণ নিতে হবে না। তুমি কি ভাবছো বিয়ের পর আমার এই বোনকে নিয়ে তুমি তোমার বাড়ি থেকে উঠবে? না, ওসব কিছুই হবে না। বিয়ের পর তুমি এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকবে। কি বললেন আপনি? ঘর জামাই? হ্যাঁ ঘর জামাই, এটা হচ্ছে আমাদের বংশের নিয়ম। তুই কি বলিস? হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার দাদার আবার সম্পত্তি। বিজয় যদি এখানে না থাকে তাহলে এই সম্পত্তি দেখাশোনা করবে কে? জুলি তুমিও? বিজয় তোমার বাড়িতে কে কে আছে গো? আমার বাড়িতে? হ্যাঁ তোমার বাড়িতে। আমার বাড়িতে? হ্যাঁ তোমার বাড়িতে। আমার বাড়িতে? হ্যাঁ তোমার বাড়িতে। আমার বাড়িতে কেউ নেই। কি বলছো কি? আজ থেকে 2 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা গেছেন। আর আমার বাবার যা সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করে আমি ডাক্তার হয়েছি। ডাক্তার। সত্যি বিজয়, তোমার জন্য কিন্তু খুব আমার আফসোস হচ্ছে। কিন্তু ওই ভগবানের কি অসীম লীলা, আমি আমার বোনের জন্য কেমন পাত্র চেয়েছিলাম তোমাকে কিন্তু আমি ঠিক তেমনি পেয়েছি। তুমি কিন্তু একদম চিন্তা করবে না, আজ থেকে তুমি আমার ছোট্ট ভাইয়ের মতোই থাকবে। সমস্ত শীঘ্র তুমি একটা কাজ কর, তুই বিজয়কে নিয়ে মন্দিরে যা, আর পুরোহিতকে ফোন আমি সব বলে দিচ্ছি। কিন্তু দাদা। এবং কিন্তু সুতরাং এই শব্দগুলো না আমার কাছে পুরো বেমানান। আরে বাবা আমি তো আছি, আমি বলেছি তোমাদের বিয়ের পর তোমার মা বাবার আত্মসাধ্যের ব্যবস্থা আমি করে দেবো। তুই বিজয়কে নিয়ে যা। চলো বিজয়, সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে আজই আমরা বিয়ে করে নিই। ফাঁক পেতেছি, বকের ফাঁক। ওই মাছটাকে নিঃশব্দে গেঁথে দিয়েছি, এবার আসবে বক। আমার তৈরি ফাঁক ফেলে যাওয়ার ক্ষমতা কারও নেই। তাই ফাঁদের দরজাটা আটকে দিয়েছি শাখা নামক শিকল দিয়ে। ছুলেই আগুন নিভানোর জন্য
জলের ব্যবস্থা করেছো তো সূর্য? আপনারা দেখতে এলাম তোমার এই বিশাল বহুল বাংলো। হিসাব নিতে এলো, আশ্রমের সমস্ত টাকা পয়সার হিসাব। ম্যাডাম হিসাব আপনাকে তো আমি সব মেল করে দিয়েছি। ওকে, পরে আমি দেখে নেব। ম্যাডাম আমার একটা কথা আছে। কি কথা সূর্য? আমি কিন্তু খুব ভালো করে জানি ওই বিবেক ভোগালা সে কথা বলতে পারে। সে ম্যাডামের সঙ্গে নাটক করে 6 লক্ষ টাকা ঠকিয়ে নিয়ে গিয়েছে। আমি কিন্তু তোমার এই কথাটা মেনে নিতে পারছি না সূর্য, কারণ আমি যে পরীক্ষা করে দেখেছি সত্যি সে কথা বলতে পারে না। কথা বলার জন্য এই লাঠি দিয়ে কত মেরেছি, না দেখলে তুমি তা কল্পনা করতে পারবে না। টাকার জন্য অনেকে অনেক কিছু করতে পারে। তুমি কি পারবে সেই কষ্ট সহ্য করতে? মানে মানে ম্যাডাম তুমি বলছে তুমি অনেক টাকা দেওয়া হবে, আর টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার পিঠে টান্ডাও দেওয়া হবে। আমি জানি তুমি সহ্য করতে পারবে, কারণ টাকার লোভটা তো অনেক বেশি। তার মানে তোমার কোনো টাকার লোভ নেই, তুমি তাহলে কোটিপতি। একদম চুপ। অনুমান করে অন্যকে অপরাধী সাজানোটা কোন ভদ্রলোকের কাজ নয়। বিপাশা মা আমার, সূর্যের উপর রাগ করিস না। ওর মনে সন্দেহ হয়েছে তাই ও কথাগুলো বলছি। বাবু এই সূর্য সন্দেহের বসে আপনাদের বাবা মেয়ের যেন অশান্তি না হয়। কত লক্ষ কত টাকা নিয়ে গেছে, সামান্য গরিব অটোওয়ালা কিছু টাকা নিয়ে গেছে, ক্ষতি কি সূর্য বাবু? এখন আমি হচ্ছে স্যারের একজন কর্মচারী। স্যারের কোনো ক্ষতি হয়ে গেলে আমার তো গায়ে লাগবে। তাই কর্মচারী হিসেবে স্যারের যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখা আমার কর্তব্য। ওইরকম কর্তব্য আমাদের দরকার নেই। একটা কথা মনে রাখি মা বিপাশা, সূর্যের সন্দেহ হয়তো মিথ্যা হতে পারে, কিন্তু উদ্দেশ্য মহৎ। আরো একটা কথা জেনে রাখুন, ওই বিবেক কিন্তু বিবাহিত, তার বাড়িতে বউ আছে। ওসব জেনে আমাদের কোনো কাজ নেই, শুধু জানবো একটা নিরীহ মানুষকে উপকার করেছি, ব্যাস। এমন একটা কথা বলে তোমার হাসিবে। ম্যাডাম আমি কিন্তু সব সত্যি কথা বলছি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা আমরা বুঝবো, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এত তথ্য সংগ্রহ করে তোমার কি লাভ? আমি আমার কর্তব্য করছি মাত্র। কর্তব্যের জন্য বারবার ছাপিয়ে বলে সে কোনদিন ভালো মানুষ হয় না বাবু। আবার বলছি এই সূর্যবাবুরা যেন সন্দেহ বসে, আপনাদের বাবা মেয়ের যেন অশান্তি না হয়। বাবা, আমার মনে হয় বিবেকের প্রতি সূর্যের একটু হিংসা হচ্ছে। ম্যাডাম আমরা কিন্তু এখানে অযথা সময় নষ্ট করতে আসিনি। ঠিক বলেছিস মা। তাহলে তুই এক কাজ কর, সূর্য এতক্ষণ যে কথাগুলো বললো সেটা প্রমাণ করে যদি একবার বিবেকের বাড়িতে যা, আর ওখানে গেলে জানতে পারবি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। হ্যাঁ বাবা, আমি একবার যাবো ওই বিবেকের বাড়ি। তাহলে আর দেরি না করে চল এখান থেকে চলেই যায়। তাই চলো বাবা। তবে হ্যাঁ সূর্য, বিবেকের প্রতি কিন্তু আমার অগাধ বিশ্বাস, আর সেখানে গিয়ে যদি দেখি যে তোমার ধারণা ভুল, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কথাটা যেন মনে থাকে। চলে এসো বাবা। হ্যাঁ চল। বিবেকের প্রতি ম্যাডাম বোধহয় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে। ওখানে গিয়ে যখন দেখবে না বিবেক বিবাহিত, তখন আমার প্রতি টান আসবে, আর ঠিক তখনই আমি শুরু করবো আমার আসল শয়তানির খেলা। কারণ ম্যাডাম জানে না আমি মানুষ কাকে রক্ত খাই, মানুষ পুড়িয়ে গন্ধ শুকি, নারী আমার ভোগের বিলাস সাজাতে পাই। আচ্ছা একটা কথা বলবো, বিশ্বাস করবেন, আমি ডাবল শুয়োরের পরের গোলাপ তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে বোন, সর্বনাশ হয়ে গেছে।